ধারগুলো দেবেন। হ্যাঁ, নেক্সট আছেন, আসুন স্যার আসুন কমিটি হবে। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। বসুন। থ্যাংক ইউ স্যার। আপনার সম্পর্কে বলুন। স্যার আমার নাম কৌশিক ঘোষ, আমি আছি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত শ্যামবাজার গ্রাম। আমি 2011 সালে মাধ্যমিক পাস করি, 2013 সালে উচ্চ মাধ্যমিক পাস করি এবং 2016 সালে ইংলিশ অনার্স নিয়ে পাস করি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, বর্তমানে আপনি কি করছেন? স্যার বর্তমানে আমি সরকারি চাকরির প্রিপারেশনের সঙ্গে যুক্ত, এর পাশাপাশি আমি কোচিংয়ের সাথে যুক্ত। কি কোচিং করান? স্যার আমি ইংলিশ পড়াই। আচ্ছা, আর আপনার গ্র্যাজুয়েশনের বিষয় কি ছিল? ইংরেজি স্যার। আপনি একটা ইংরাজি বই পড়েছেন বলুন, যেটা আপনাকে চমকে দিয়েছে, অসাধারণ লেগেছে আপনার। স্যার উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ। আচ্ছা, আমি ইংলিশ সিনেমা দেখেন না আপনার ইন্সপিরেশনাল সিনেমা কিছু আছে? না স্যার, সেরকম ভাবে ইন্সপিরেশন সেরকম কিছু নেই। আচ্ছা, এই লেটার টু হিজ ডটার, এটা কার লেখা? স্যার ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। পড়েছেন? না স্যার। পড়বেন, ভালো লাগবে। র আর আইবির মধ্যে ডিফারেন্স? স্যার রয়্যাল পূর্ব বর্ধমান রিসোর্স অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংস এবং আইবি হলো ইন্টেলিজেন্স ব্যুরো। আমাদের র হচ্ছে আমাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষাকারী সংস্থা, যেটা আমাদের দেশের বাইরের আমাদের যে বহির আক্রমণ হতে পারে বা সেই সমস্ত তথ্য আদান প্রদানের মাধ্যমে দেশকে বাহ্যিকভাবে সুরক্ষা দিয়ে থাকে। এবং আইবি হলো দেশের অভ্যন্তরীণ একটি তদন্তকারী সংস্থা, যেখানে আইবি বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, যেমন সিবিআই, ইডি ইত্যাদি। থানা এবং ফাঁড়ির মধ্যে কি পার্থক্য? থানা হলো একটি বড় এরিয়া নিয়ে গঠিত পুলিশ স্টেশন বা পুলিশ থাকার জায়গা, নিয়ন্ত্রণকারী সংস্থা। আর ফাঁড়ি হলো সাময়িকভাবে গঠিত কিছু ছোট এলাকার জন্য একটি সংস্থা। ফাঁড়ির দায়িত্বে কে থাকে? ফাঁড়ির দায়িত্বে ওসি। ঠিক আছে, মনে করুন আপনি আপনার থানাতে একটা অভিযোগ এলো যে কাউকে শারীরিকভাবে অত্যাচার করা হচ্ছে, তাহলে এই অভিযোগটা আমি কি হিসাবে দেখবেন? জিডি করবেন না এফআইআর করবেন? স্যার প্রথমত আমি জিডি করব, তারপর অভিযোগটা পুঙ্খানুপুঙ্খভাবে। আপনি কিন্তু কনস্টেবল হয়ে যাবেন, জিডি করতে পারবেন না স্যার। স্যার আমি তাহলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন চেয়ে নিয়ে তিনি যা পরামর্শ দেবেন সেই অনুযায়ী জিডি করব, এবং পরবর্তীকালে যদি দেখা যায় তদন্তে যে এটি এফআইআর করার মতো বিষয়, তখন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য নিয়ে আমি এফআইআর করব। আচ্ছা, কনস্টেবল কি এফআইআর করতে পারেন? সরি স্যার, আমার জানা নেই। ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে এটিএস পরিচয়, এটিএস এটিএস এর ফুল ফর্ম জানেন? স্যার শুনেছি, কিন্তু এই মুহূর্তে আমার জানেন? আচ্ছা, পুলিশ জোন কতগুলো আছে? স্যার চারটি, সরি স্যার 3টি, নর্দার্ন জোন, সাউদার্ন জোন এবং ওয়েস্টার্ন জোন। আচ্ছা, আপনার এসপি নাম? স্যার মাননীয় সায়ন দাস মহাশয়, আইপিএস। আচ্ছা, আর ডিএম সাহেবের নাম? মাননীয় আইএসআর রানী এম। আচ্ছা বলুন তো, কতজন এডিএম থাকতে পারেন? সরি স্যার, আমি জানি না। ঠিক আছে, আসুন। ধন্যবাদ স্যার।